সীমান্ত এলাকা থেকে ব্রিটিশ শাসনামলের ম্যাগনেটিক পিলার খুঁজে বের করতে পারলে বিক্রি করা যাবে শত কোটি টাকায়। এমন গল্প শুনিয়ে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রনকেলি দিঘিরপাড় গ্রামের শেখ সালে আহমদের ছেলে আলী হোসেনের সাথে সম্পর্ক গড়ে একটি প্রতারক চক্র। পিলারটি নিয়ে আলী হোসেনের আগ্রহ তৈরি হলে তারা তাকে ম্যাগনেটিক পিলারের নমুনা হিসেবে প্লাস্টিকের একটি জিনিস দেয়। নমুনা পেয়ে নিজেও ম্যাগনেটিক পিলারের খোঁজে নামেন আলী হোসেন। এর মাঝে তার এক আত্মীয় নদীতে মাছ ধরতে গিয়ে একটি ধাতব বস্তু খুঁজে পায়, যা দেখতে ওই প্রতারক চক্রের দেওয়া নমুনার মতোই। আলী হোসেন শত কোটি টাকার স্বপ্নে বিভোর হয়ে ওই বস্তুটি কিছু টাকা দিয়ে নিজের কাছে নিয়ে নেন। আলী হোসেন ম্যাগনেটিক পিলার হিসেবে ভেবে ওটাকে খুবই যত্নের সাথে আগলে রাখেন। তবে ওই বস্তুটি ম্যাগনেটিক পিলার ছিল না, ছিল বিধ্বংসী রকেট লঞ্চার। ঘরে বিধ্বংসী রকেট লঞ্চার রাখার দায়ে সম্প্রতি র্যাব গ্রেফতার করেছে আলী হোসেনকে। এখন কারাগারে দিন কাটছে আলী হোসেনের। বুধবার সিলেট জেলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আলী হোসেনের স্ত্রী রেহানা বেগমের ভাষা এমনই। সংবাদ সম্মেলনে রেহানা বেগম দাবি করেন তার স্বামী নির্দোষ ও নিরপরাধ। রেহানা বলেন, যখন তিনি প্লাস্টিকের নমুনা পেয়েছিলেন তখন থেকে তিনি জিনিসটিকে যত্নে রেখেছিলেন। ম্যাগনেটিক পিলার সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। রকেট লঞ্চার পাওয়ার পর ঘরে থাকা নমুনার সাথে মিলে যাওয়ায় তিনি ওটাকে ম্যাগনেটিক পিলারই ভেবেছিলেন। এর মধ্যে একদিন দুজন লোক এসে এটি দরদামও করে। তখন আলী হোসেনের ধারণা আরো দৃঢ় হয় যে এটি ম্যাগনেটিক পিলারই। তিনি ওই বস্তুটির দাম চান 5 কোটি টাকা। সংবাদ সম্মেলনে রেহানা বেগম বলেন, স্বামী সহ তার পরিবারের সবাই বিশ্বাস করেছিলেন ওই বস্তুটি ম্যাগনেটিক পিলার। বিস্ফোরক জানলে তারা নিজেদের বসবাসের ঘরে কখনোই এটা রাখতেন না। রেহানা বেগম জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার স্বামী আলী হোসেন কারাগারে থাকায় তাদের দিনাতিপাত করাই রীতিমতো দুঃসাধ্য হয়ে পড়েছে। শ্বশুরের চিকিৎসা, সন্তানদের লেখাপড়া কোনো কিছু চালানো সম্ভব হচ্ছে না। তিনি সঠিক তদন্তের মাধ্যমে তার স্বামীর মুক্তির ব্যবস্থার জন্য সংশ্লিষ্টদের পাশাপাশি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন। যদি আমার স্বামীর মুক্তি না হয় তাহলে আমি এবং আমরা সবাই পথে বসবো। বর্তমানে আমরা কঠিন সময় পার করছি। আলীর পরিবার মানে আমার পরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ আমার শ্বশুর, উনি খুবই অসুস্থ। ওনার অবর্তমানে আমার শ্বশুরের চিকিৎসা চালানো সম্ভব হচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং দেশবাসীর কাছে আমার অনুরোধ, আমরা একটি ভুল ফাঁদে আটকে গেছি। দয়া করে আমাদের সবাই সাহায্য করুন।